নমস্কার বন্ধুরা, টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি জনাই রোড। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আর দেখে নিই জনাই রোডে কি কি দেখার মতো জিনিস রয়েছে। তো সঙ্গে থাকুন। টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন এপিসোড উপলক্ষে আজ চলেছি হুগলি জেলার অন্তর্গত জনাইয়ে। আজ আপনাদের সামনে তুলে ধরব জনাইয়ে বাক্সা গ্রামে অবস্থিত বাক্সা 12 শিব মন্দির বা 12 শিবতলা এবং তার সঙ্গে তুলে ধরব মৃত সরস্বতী নদীর কিছু ঝলক। প্রথমেই জানিয়ে রাখি যে এই জনাইয়ে আপনারা কিভাবে যেতে পারেন। ট্রেন পথে দুভাবে যাওয়া যায়। হাওড়া থেকে যে কোনো বর্ধমান কটগামী যে কোনো গাড়িতে আপনারা এই জনাইয়ে পৌঁছে যেতে পারেন। এছাড়াও শিয়ালদা থেকে সেক্ষেত্রে আপনাদের ব্রেক জার্নি করতে হবে। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে ডানকুনি পৌঁছে তারপরে সেখান থেকে হাওড়া বর্ধমান কটগামী যে কোনো ট্রেনে আপনারা এই জনাই রোডে পৌঁছে যেতে পারবেন। এই জায়গার একটি আলাদা ঐতিহাসিক গুরুত্ব কিন্তু রয়েছে এবং এখানকার মিষ্টান্ন হিসাবে মনোহরা বিখ্যাত। স্টেশন চত্বরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গুগল ম্যাপের সাহায্যে টোটো বুক করে আপনারা অনায়াসে এখানকার ঐতিহাসিক স্থানগুলিতে আপনারা যেতে পারেন। সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ ও পাখিদের কলরব আপনাদের মুগ্ধ করবেই। এখন চলে এসেছি একটি ব্রিজে, যার ঠিক নিচ থেকেই বয়ে গিয়েছিল তৎকালীন সময়ে সরস্বতী নদী, যেটি এখন মৃত। এটি সেই মৃত সরস্বতী নদীর নদীবক্ষ, যাকে ঘিরে তৈরি হয়েছিল সপ্তগ্রাম। এই নদীটি ছিল তৎকালীন সময়ে সওদাগরদের বাণিজ্যের মুখ্য জলপথ। তবে আজ আমার গন্তব্য এই সরস্বতী নদীর তীরে নির্মাণ হওয়া 12 শিব মন্দিরে। অবশেষে পথ চলতে চলতে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। এটি হচ্ছে বাক্সা গ্রামের বাক্সা 12 শিব মন্দির বা শিবতলা। এটি হচ্ছে তৎকালীন সময়ে নির্মাণ হওয়া সরস্বতী নদীর তীরে একটি শ্মশান। বর্তমানে যদিও এটি সেভাবে ব্যবহার করা হয় না, কিন্তু তৎকালীন সময় এটিকে শ্মশান হিসেবেই ব্যবহার করা হতো এবং মিত্র পরিবার এই শ্মশানটিকে মেনলি ব্যবহার করতেন। শ্মশানের গায়ে যে ঢালটি রয়েছে এটি হচ্ছে সরস্বতী নদী নদীবক্ষ। এবারে চলে আসি এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে। এই মন্দির কে প্রতিষ্ঠা করেন এই নিয়ে কিন্তু মতভেদ রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা শোনা যায় বা কথিত রয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তৎকালীন বর্ধমানের জমিদার বা রাজার দেওয়ান ভবানীচরণ মিত্র 1780 সালে সরস্বতী নদীর ধারে এই 12টি শিব মন্দির নির্মাণ করেছিলেন। 12টি শিব মন্দিরের প্রত্যেক কটিতে
একটি করে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ বর্তমান, যেগুলিতে আজও পুজো দেওয়া হয়। প্রত্যেকটি মন্দির আটচালা বিশিষ্ট নবরত্ন মন্দির। মাঝখানের কিছুটা জায়গার ব্যবধান রেখে ছটি ছটি করে 12টি মন্দিরকে সমান্তরালে এক লাইনে নির্মাণ করা হয়েছে। প্রতি বছর বাংলার চৈত্র সংক্রান্তিতে বাৎসরিক পূজা উপলক্ষে এই মন্দিরের সামনে মেলা বসে। এই মন্দিরে পূজার সময় প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বারো শিব মন্দির থেকে বেরিয়ে চলেছি পরবর্তী গন্তব্যস্থলে, সেটি পরবর্তী এপিসোডের জন্য। ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এইভাবে আমাকে সাপোর্ট করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবে দেখতে থাকুন। ধন্যবাদ।